আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী। পুলিশ ছাড়া পুলিশের সমস্ত 12টা বাজিয়ে দিয়েছে। হাতটা সরান, হাতটা সরান, হাতটা সরান, হাতটা সরান। আমরা রহস্য উন্মোচন চাই। লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, অসুস্থ হয়ে বিচার চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না। তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো আমরা পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। না, আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, ওনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ খারাপ কিছু করেনি। ওনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন। কিন্তু আপনি অহেতুক, এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছে, তোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চললে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন এটার উপর দিয়ে তো গেছেন রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতে হয়, বা করতেন কিনা আমি জানি। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে ফেলেছিলেন, প্রমাণ লোপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে?